ওম নমঃ শিবায়। মার্চ মাসের প্রথম 15 দিন মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন যেতে চলেছে, তারা কি কি দেখতে পারেন, কি কি দেখতে চলেছেন, সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের এই, আমি 15 দিন কেন বলবো, আমি বলবো এই মার্চ মাসটাই না একটা প্রাপ্তি বা একটা সুফলের মাস হবে। প্রাপ্তি যোগ বেশ বেশ প্রবল থাকবে, বেশ ভালো একটা প্রাপ্তি যোগের ওপর দিয়ে কিন্তু মাসটা যাবে। বিগত কিছু মাস ধরে, আমি বলবো একদম 100%, কিছু কিছু মানুষের তো বিগত 1 বছরের ওপরে হবে, বিগত 1 বছর বা কিছু মাস ধরে মিনিমাম মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু বেশ অনেক খাটনি, অনেক প্রেশারের মধ্যে আছে। প্রচুর ওয়ার্কলোড বেড়ে গেছে, প্রচুর কাজের চাপ বেড়ে গেছে, প্রচুর খাটতে হচ্ছে অনেকদিন ধরে, মানে কি বলবো, অনেক কিছু আপনাদেরকে ব্যালেন্স করতে হচ্ছে, অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। নিজের ফ্যামিলি লাইফ বলুন, চাকরির লাইফ বলুন, নিজের মানে নিজের বাঁচার জন্য নিজের জন্য সময় পাচ্ছেন না একটু। এটা কিন্তু না মেষ রাশি লগ্নের ম্যাক্সিমাম জাতক জাতিকারা কিন্তু এই জিনিসটা কিন্তু একটা মানে একটা প্রবলেম এই জায়গাটায় আছেন। প্রথম প্রবলেম, এক্সেসিভ খাটনি হচ্ছে, এক্সেসিভ চাপ যাচ্ছে কাজের জায়গায়, বৃদ্ধি ওরকম কিছু একটা বেশি হচ্ছে না। অ্যান্ড সেকেন্ডলি, আপনাদের কিন্তু না একটা মানে জীবনটাকে না পুরো ব্যালেন্সিং এ চলতে হচ্ছে, মানে অফিসের বা কাজের ব্যবসার জায়গাটাকেও হ্যান্ডেল করতে হবে, এসে বাড়িতেও কিছু একটা প্রবলেম এলো ওটাকে হ্যান্ডেল করতে হবে। মানে বাংলা কথায় বলতে গেলে মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের সারাদিনই না কিছু ব্যালেন্স করতে করতে চলে যাচ্ছে, নিজের জন্য আর টাইম পাচ্ছেন না। এই যে প্রবলেমটা, এই যে জিনিসটা, প্রবলেম বলবো না, এই যে সার্ভিসটা আপনি দিয়ে গেছেন না, এই যে পরিশ্রমটা আপনি করেছেন, এর ফল কিন্তু ম্যাক্সিমাম জাতক জাতিকারা মার্চ মাস থেকে পাওয়া চালু করবে। আহ একটাই কথা বলবো, আহ অবশ্যই একটা প্রবল প্রাপ্তিযোগ আছে, 100% প্রাপ্তিযোগ আছে, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, যেন কেউ বাইরের লোক এই আপনার যে প্রাপ্তি হচ্ছে এই জিনিসটা না বাইরের কেউ না জানতে পারে। এই সময়টা না নিজেকে একটু গুটিয়ে রাখার সময়, একদম আইসোলেশনে চলে যান। মানে যখন দেখছেন আপনার প্রাপ্তি হচ্ছে, কিছু পাচ্ছেন, কাউকে জানানো দরকার। এই সময় কিন্তু আপনার মনে কিন্তু ইচ্ছা করবে যে একে বলি বা ওকে বলি, দেখো আমার এটা আমি করলাম বা এটা কিনলাম বা এটা পেলাম। একদম করবেন না এই সময়টা, এটা একদম চোখ বন্ধ করে এই সময়টা অ্যাভয়েড করুন। অনেক জাতক জাতিকারা, মানে মেষ লগ্নের রাশি জাতক জাতিকারা, আমার কাছে অনেক কোয়ারিজ এসেছে এটা নিয়ে, যে বিগত কিছু বছর ধরে না ফ্রি সার্ভিস দিয়ে গেছে। তারা তারা তো ভেবেই নিয়েছিলেন যে এখানে কিছু পাবো না, অ্যাটলিস্ট যেই সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসটা দিয়ে বলে ফ্রি সার্ভিস দিয়ে গেছে। তারা আশা করবে না যে সেখান থেকে তারা কি প্রাপ্তিযোগ পাবেন, মানে কি প্রাপ্তিযোগ আসবে, কি কি পাবেন ওখান থেকে তারা। তাই আপনি এবার প্রাপ্তি যোগের ক্ষেত্রে আমি বলবো, অর্থ বলুন, অর্থ প্রাপ্তি যোগ আছে, কোনো সম্পত্তি প্রাপ্তি যোগ, কোনো শত্রু হন্তা যোগ, খুব ভালো, মানে একদম এ ক্লাস টাইম যাবে। কিন্তু একটাই কথা বলবো, যেটা ভালোটা তো আপনার হবে, হলে ভালোটা তো আপনার হবে না। এইটা কিন্তু নিজের কাছে যতটা পারবে নিজের কাছে সীমিত রাখবে। বাইরের লোককে আমি বলবো যে পরিবারের আর কারোরও সব ডিটেলস না জানলেই ভালো। যত জিনিসটা নিজের কাছে রাখবেন এই সময়টা, তত কিন্তু আপনার সুবিধা। আপনি এখন বুঝতে পারবেন না, আপনি এখন চারটে লোককে বলে দিতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু পরবর্তীকালে আপনাকে কি ফেস করতে হবে সেটা সেটা নিয়েও কথা বলবো, সেটা নিয়েও আসছি আমরা। এবার দেখুন, এবার ধরুন কি কি মানে এই টাইমে মানে কেন বলছি গুটিয়ে যান, না হলে কিন্তু একটু কিছু প্রবলেম হতে পারে। কিরম প্রবলেম হবে, আপনার এই ভালো সময় প্রাপ্তি যোগ আপনার জন্য ভালো, কিন্তু এর মানে এটার কোনো মানে নেই যে আরো অন্য লোকদেরও ভালো লাগবে জিনিসটা। এরকম আপনাকে এটা বুঝতে লাগবে, এরকম অনেক লোক আছে যাদের জিনিসটা ভালো লাগবে না, ঠিক আছে? তখন তারা কি করবে, তখন কারণ যখন এরকম জিনিসটা প্রাপ্তিযোগ হচ্ছে না, তখন একটা একটা এই এই জিনিসও চালু হয় বা এই জিনিসটা একটা বিল্ড আপ হয়। সেটা হচ্ছে অনেক লোকজন না আপনাকে ঈর্ষা করবে, বা আমি বলবো ঈর্ষা করবে বা ঈর্ষার জায়গা দিয়ে দেখবে, ইস ওর হচ্ছে আমার হচ্ছে না কেন, এইসব জিনিস কিন্তু আপনার হয়তো মুখের সামনে কেউ বলবে না, মুখের সামনে প্রচন্ড প্রেজ করবে, প্রচন্ড ভালো কথা বলবে, কিন্তু একটা ব্যাক অফ দ্য মাইন্ড এই জিনিসটা চলবে। তার জন্য কি হবে, ছোটখাটো প্রবলেমস আসতে পারে। ছোটখাটো প্রবলেমস কি নিয়ে আসতে পারে,
অনলাইনে কিছু টাকা পেমেন্টস, অনলাইনে টাকা নিয়ে কিন্তু একটা রিস্ক বেড়ে যেতে পারে। টাকা ফ্রড হওয়া, স্ক্যাম হওয়া, চুরি হওয়ার, ঠক চুরি হওয়ার কিন্তু রিস্ক বেড়ে যাবে। এরকমও হতে পারে যে তখন যখন দেখছেন আপনার এখন এই সময়টা একটু পয়সা পাচ্ছেন বা পয়সা আছে আপনার কাছে, এই সময় আপনার থেকে কিছু পয়সা বা প্রতিপত্তির কোনো প্রাপ্তির জন্য কেউ আপনার নামে কোনো ফলস অ্যালিগেশন লাগাতে পারে। শুধু সে লাগাবে তা না, সে অনেক প্ল্যান প্রোগ্রাম করে লাগাবে। এই সময় যদি কেউ ফলস অ্যালিগেশন বা এরকম কিছু লাগায় না, খুব প্ল্যান প্রোগ্রাম করে লাগাবে। মানে কি, কিরকম প্ল্যান প্রোগ্রাম করবে, যেরকম ধরুন আমি কিছু করেননি, আমি কিছু জানিই না, আপনার নামে একটা ফলস একটা কিছু একটা মামলা মোকদ্দমা লাগাবে। সে নিজেকে লাগাবে না, সে প্রথমে আগে সবাইকে বলে তার আপনার এগেনস্টে একটা সাপোর্ট একটা তৈরি করবে, একটা জায়গা একটা সাপোর্ট তৈরি করবে, যাতে সবাই আপনাকে মানে এমন করে জিনিসটাকে পোর্ট্রে করবে বা এমন করে জিনিসটাকে সামনে রাখবে না যে ছবিটাই পাল্টে যায়, যাতে তার শুধু চাপে না, আরো সবাই তার টিমে হয়ে আপনাকে কেন চাপ দিয়ে যে তুমি এটা কেন করছো। তাদের কোনো দোষ নেই, সাধারণ মানুষের কোনো মানে দোষ নেই, কারণ তারা জানেই না যে অ্যাকচুয়ালি ভেতরের ঘটনাটা কি। কারণ যে আপনার এই জিনিসটা করবে না, তার কাছে টার্গেট হচ্ছে আপনার থেকে কিছু অর্থ লাভ, এই চাপ দিয়ে। যদি অর্থ না লাভ হয়, একটু কিছু প্রতিপত্তি, একটু কিছু অসম্মান করে দিলাম, ছোট করে দিলাম, তাতে তাদের হয়ে যাবে। সেই জন্যই বলছি, এই যে জিনিসগুলো আছে, এই যে রিস্ক গুলো বলছি, এই রিস্ক ফ্যাক্টর গুলো দেখুন, প্রাপ্তি যোগ যেরকম শুরু হয় না, তার সঙ্গে আরো একটা দুটো তার নেগেটিভ যেরকম মানে কোনো যোগ হয় যেরকম, না সিম্পল কথা যদি বলি, তার পজিটিভ দিকও আছে, তার নেগেটিভ দিকও কিন্তু আছে। সবসময় পজিটিভ দিকটা সামনে থাকবে তা নয়, নেগেটিভ দিক এগুলো হতে পারে। এগুলো থেকে বাঁচার একটাই রাস্তা, কাউকে জানাবেন না কি হচ্ছে, নিজেকে একদম গুটিয়ে রাখুন। মানে নিজের একদমই কিচ্ছু মানে কিচ্ছু কাউকে বলার, কাউকে কিছু করার দরকার নেই। লোককে দেখাবেন, বাইরের লোককে দেখাবেন যে আপনি 2 মাস আগে যে অবস্থায় ছিলেন এখনো সেই অবস্থায় আছে। হ্যাঁ, গাড়ি কিনতে ইচ্ছা করছে, গাড়ি কিনবেন, গাড়ি কিনুন না, বাড়ি কিনুন না, কোনো অসুবিধা নেই। গাড়ি নিয়ে ঘরে এসে গাড়িটা রেখে দিয়ে চলে যান। কাউকে বলার, কোনো প্রচার করার দরকার নেই এক কথায় বলতে গেলে। দিয়ে নর্মালি না, এই সময় হেলথটা কিন্তু ঠিকঠাক থাকবে, কিন্তু ছোটখাটো একটু প্রবলেমস থাকবে এই সময়টা, যেরকম একটু ঠান্ডা লাগতে পারে কারোর, ইনডাইজেশন হতে পারে, এইসব প্রবলেম থাকবে। এই সময় না খাওয়ার রিলেটেড কিন্তু কিছু প্রবলেম কিন্তু আসতে পারে, পেটের কোনো প্রবলেম কিন্তু আসতে পারে। এই সময় একটাই কথা বলবো, চেষ্টা করবেন একটু টাইমলি খাবারটা খেতে, একটু বেলা মানে একটু টাইমের জন্য এদিক ওদিক না হয়, আর চেষ্টা করবেন যেন লাইট ফুড খান। এই সময় কিন্তু পেটের কিন্তু অনেক লোকের ইনডাইজেশন হবে, শরীরে হিট বেড়ে যাবে এই সময়। তাই এই সময় একটু লাইট খেলে মানে ভালো হবে, মানে প্রবলেমসটা একটু কমবে। বিবাহ যোগ কিন্তু ভালো প্রবল আছে, মানে মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের এই সময়টা বেশ ভালো বিবাহ যোগ আছে, কিন্তু এই সঙ্গে কিন্তু এরকমও আছে যে এই যোগটা এমন করে ফলবে না যে আপনাকে না খুব তাড়া দেওয়া হবে, মানে তাড়াতাড়ি ডিসিশনে আসুন। এই সময় একটাই কথা বলবো, তাড়াতাড়ি বিবাহ যোগ যদি প্রবল আছে, বিয়ে থানি কথা হচ্ছে, তাড়াতাড়ি ডিসিশনে আসবেন না। ধরে নিন সবকিছু হয়ে গেল, আপনার কথাবার্তা বেশ ভালো চলছে, মনে হচ্ছে যে এনার সঙ্গেই আমার বিবাহ স্থির হবে, কোনো কিছু ফাইনাল কথা বলার আগে একবার না খোঁজ খবর নিয়ে নেবেন, মানে একদম ফাইনাল একটা চেক করে নেবেন, খোঁজ খবর নিয়ে নেবেন। তাড়াহুড়ো করে ভাবনা চিন্তা না করে কোনো ডিসিশন নেবেন না। যোগ ভালো আছে, হবে, কিন্তু নিজের পাটাকে সাবধানে ফেলতে লাগবে। যেরকম ভালো যোগও আছে, বারবার কি বলছি, তার সঙ্গে কিন্তু উল্টো দিকে একটা কিন্তু মানে তলবারও দাঁড়িয়ে রয়েছে, তলোয়ারও আছে। সেই তলোয়ারটা না মানে কি বলবো, অনেক লোক দেখতে পায় না, বুঝতে পারে না, কিন্তু তলোয়ারটাকে সবসময় সাবধানে চলা উচিত, সাবধানে নিয়ে চলা উচিত। নর্মাল গেলে তো নর্মাল যাবে, ভালো নর্মাল খারাপও নর্মাল থাকবে। যখন আপনি ভালো বেশি হচ্ছে, তখন একটা কথা মাথায় রাখবেন, খারাপও কিন্তু সঙ্গে সঙ্গে চলছে ভালো, একা কিন্তু চলে না ভালো আর খারাপ। যেখানে ছিলাম এবার, যেটা বললাম খবর নিয়ে নেবেন। সন্তান প্রাপ্তির যোগ কিন্তু বেশ ভালো, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা করছেন না, হঠাৎ সন্তান প্রাপ্তি হয়ে যেতে পারে। কিন্তু যারা প্ল্যানিং করছেন, অনেক ধরে চেষ্টা করছেন, সাকসেস পাচ্ছিলেন না, অবভিয়াসলি তখন একটা এই কনসিভ করার এই খবরটা পেলে কিন্তু বেশ খুশি আনন্দের মাহল তৈরি হয়ে যায়। এখানেও আমি সেম কথা বলবো,
এইসব মানে এই লোকাল স্টোর থেকে কেনা জিনিস, মানে কেনা টেস্টের ওপরে বিশ্বাস করবেন না। যখন টেস্টে বললো, যখন হ্যাঁ গুড রেজাল্ট আছে, পজিটিভ রেজাল্ট আছে, চেষ্টা করবেন ওই সময় কাউকে কিছু না বলে, কোনো আনন্দ কিছু না করে, আগে একটা ল্যাবরেটরি মেডিকেল একটা টেস্ট করাতে, প্রপার একটা মেডিকেল টেস্ট করাতে। সেখানে পজিটিভ এলে অফকোর্স তখন আনন্দ করবেন। তার সঙ্গে আরেকটা কথাও বলবো, যদি এই সময় কনসিভ করেন, মেডিকেলি যদি টেস্ট করি দেখেন হ্যাঁ কনসিভ হয়ে গেছে, নিজের হেলথ নিয়ে কিন্তু প্রচন্ড প্রচন্ড বেশি সচেতন হয়ে যান। দুনিয়া একদিকে থাকবে, আপনার খাওয়ার, আপনার ঘুম, আপনার রেস্ট আরেকদিকে থাকবে। যদি আপনার স্পাউসও কনসিভ করেন, আপনি মেষ রাশির জাতক, আপনার স্পাউস কনসিভ করলেন, রাশি লগ্নে জাতক আপনি, মেষ রাশি, আপনার স্পাউস, আপনার স্ত্রী কনসিভ করলেন, তা তেনার জন্যও কিন্তু একদম সেম, যে কথাগুলো বললাম সেম কথা কিন্তু বর্তাবে। একটু সাবধানে চলতে হতে পারে এই সময়টা, চলতে হবে রাদার। হ্যাঁ। আহ, প্রাপ্তিযোগ সেটা থাকবেই। বারবার বলছি, এই মাসটাই না, মানে কি বলবো, আপনি লিখে নিন, প্রাপ্তিযোগ থাকবে। কিন্তু এখানে গল্পটা হচ্ছে, জিনিস পাবেন আপনি, কিন্তু যে কতটা রাখতে পারবেন সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করছে। এই সময় দেখবেন অনেক ভালো ভালো জিনিস, অনেক ভালো ভালো জিনিস পাবেন, কিন্তু যদি জিনিসটাকে যদি দুমদাম কোনো ডিসিশন নিয়ে, দুমদাম কোনো কিছু করে, যদি কোনো জায়গায় জিনিসটা, ফর এক্সাম্পল আপনি একটা কোনো জায়গায় ক্যাশ পেলেন, ওই যে ক্যাশটাকে আপনি কিভাবে ইনভেস্ট করবেন, ওটা কিন্তু ঠান্ডা মাথায় বুঝে শুনে কিন্তু করতে লাগবে। প্রাপ্তি যোগ হবে, জিনিস পাবেন, কিন্তু ধরে রাখাটা না পুরো আপনার উপর ডিপেন্ড করছে। কারণ ইউনিভার্স বলছে নাও থাকতে পারে। এবার আপনার ডিটারমিনেশন, আপনার বুদ্ধিমত্তা, আপনার চতুরতা ইউনিভার্সকে ভুল প্রমাণ করবে। এই জায়গাটাকে একটু সাবধানে দেখবেন। এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অদ্ভুত সময় যাবে। কিরকম ভাবে অদ্ভুত সময় যাবে? আপনার কর্মক্ষেত্রে আপনি কোনো রিলেশনশিপে চলে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কোনো প্রেম ঘটিত রিলেশনশিপ হতে পারে। দেখুন, কর্মক্ষেত্র বলে কথা, সেখানে আপনাদের মানে আমাদের কাজকর্ম নিয়ে অনেক কিছু চলে। তো যদি রিলেশনশিপ করেন, যদি আপনার মনে হয় ঠিক, তো 100% ঠিক, সেখানে কিছু ভুল নেই। কিন্তু তবুও বলবো সাবধানে বুঝে শুনে ব্যাপারটাকে ডিল করুন, যদি রিলেশনশিপ হয়েও যায়। কারণ কাজের জায়গা তো, একটু সাবধানে রাখতে হয়। যাদের মানে মেষ রাশির জাতক জাতিকা, তাদের স্পাউসেরও কিন্তু বেশ সুন্দর একটা অর্থপ্রাপ্তির যোগ আছে। অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল, কিন্তু এই মাসটা কিন্তু না ট্রাবল দেবে, হেলথ ওয়াইজ ট্রাবল দেবে। হেলথ ওয়াইজ মেষ রাশির লগ্নের জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রী, যে স্পাউস আছেন, হেলথ ওয়াইজ কিন্তু একটু ট্রাবল দেবে, একটু সাবধানে রাখবেন। কিছু কিছু জাতক জাতিকাদের স্পাউস না, দেখবেন হঠাৎ একটু অদ্ভুত ব্যবহার করবেন স্বামী স্ত্রী। কিরকম মানে, কোনো কিছু নিয়ে না খুব উদাসীন হয়ে যাবে। মানে হয়তো তাকে সেই সময় এই কাজটা করতে হতে পারে, উনি করলেন না। আপনি যখন বললেন ওনাকে না, তখন বলে হ্যাঁ এটা করতে তো ঠিক আছে, পরে করে নেবো। মানে কোনো জিনিসকে না সিরিয়াসলি নেবেন না, অনেক উদাসীন হয়ে যাবে। আপনার সন্তান যদি কোনো এই সময় কোনো রিস্কি কাজ করে, রিস্কি কাজ বলতে কিন্তু আজকালকার দিনে গাড়ি চালানোটা রিস্কি কাজ, রান্না করাটাও রিস্কি কাজ, বা নর্মালি যদি রিস্কি কাজ করে কোনো, একটু সাবধানে করতে বলবেন। একটা ছোট্ট একটা প্রবলেমের যোগ আছে, ছোটখাটো প্রবলেম কিন্তু হতে পারে, আগে থেকেই বলছি একটু সাবধানে করতে বলবেন। সাবধান, যদি নিজে আপনি সাবধান থাকেন না, যে রিস্ক বলি, ফাঁড়া বলে কেউ, সেই জিনিসটা না 95% ওখানেই কমে যায়, যদি একটু আপনার যদি একটু সাবধানে, একটু কেয়ারফুল থাকে। মেইনলি এই জিনিসগুলো ফলে কিন্তু যখন আমরা সাবধানতা হারিয়ে ফেলি। আর একটা লাস্ট কথা বলবো, ছোট ট্রিপ ঘোরার ট্যুর, ট্যুর অ্যান্ড ট্রাভেলিং করার জন্য এই সময়টা কিন্তু খুব ভালো, করে আসতে পারেন, মনও ফুরফুরে হবে। অনেকদিন ধরে একটা চাপের মধ্যে ছিলেন, নিজের জন্য টাইম বের করতে পারেননি, পরিবারকে দেওয়ার জন্য টাইম বের করতে পারেননি, ম্যানেজ করছিলেন সবকিছু, মানে কি ইলাস্টিকটা পুরো টেনে অনেক বড় হয়ে গেছিল, এবার ইলাস্টিকটা গোটানোর সময়। একটু কয়েকদিনের 4-5 দিনের ছুটি কাটিয়ে আসুন, মন মেজাজ সব ভালো হয়ে যাবে। এই সময় যেটা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, যে স্কুল হতে পারে, কলেজ হতে পারে, হায়ার এডুকেশন হতে পারে, রিসার্চ ওরিয়েন্টেড কাজ হতে পারে, আমি ছোট থেকে বড় সবাইকে নিয়েই বলছি, এই সময়টা কিন্তু বেশ ভালো যাবে, বেশ বেশ ভালো যাবে, দারুণ সময় যাবে। আপনি
একটু পড়াশোনা করলে বা মানে একটু খাটলেই না একটা ভালো, মানে কম কাজে কম খাটনিতে বেশি লাভ, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কাজে এগিয়ে যেতে পারবেন, খুব কমপ্লিকেটেড কনসেপ্ট কিন্তু খুব ইজিলি ক্ল্যারিফাই হবে। একটা জিনিসই বলবো, এই সময় না আপনার একটু না, আপনাকে একটু ফোকাস নিয়ে চলার সময়। এই সময় দেখবেন অনেক লোক এসে না অনেক কথা বলবে, অনেক উপদেশ দেবে। আপনি অনলাইন ভিডিওতে দেখবেন প্রচুর প্রচুর টেকনিক্স দেখবেন, প্রসেসেস দেখবেন টু হাউ টু স্টাডিজ, হাউ টু ডু ইউর স্টাডিজ। একটাই কথা বলবো, উপদেশ দেওয়ার লোক, বুদ্ধি দেওয়ার লোক প্রচুর আছে। আপনার যে নিজের কাজটা আপনি করে যান চুপচাপ করে, বেশি উপদেশ এই সময় শুনবেন না। কি করে পড়াশোনা করতে হবে ওই বুদ্ধি শুনবেন না, আপনার যেটা কমফোর্টেবল লাগে। আপনি এতদিন ধরে পড়াশোনা করে আসছেন, আপনি জানেন আপনার যে কোন জিনিসটা কমফোর্টেবল লাগে, আপনি সেই অনুযায়ী কাজ করে যান, আপনি ফল 100% পাবেন। বিজনেস রিলেটেড যদি কথা বলি, যারা বিজনেস করছেন, যে কোনো বিজনেস বেশ বেশ ভালো ফল যাবে। যারা ফ্রিল্যান্সিং করছেন তাদেরও কিন্তু খুব ভালো সময় যাবে। শুধু একটাই প্রবলেম হবে, ছোট্ট একটা প্রবলেম আছে, আগে থেকে অ্যাওয়্যার করে দিচ্ছি। এই জিনিসগুলো, প্রবলেম গুলো বলি না ভয় পাওয়ানোর জন্য নয়, কিন্তু প্রবলেম গুলো যদি বলি যাতে আপনারা সাবধান হয়ে যান। আর প্রথমেই বললাম, সাবধান হয়ে গেলে প্রবলেমটা 95% ওখানেই কমে গেল, ওটাকে নিয়ে আর ভাবতে লাগবে না। তো এখানে বিজনেসের কি একটা ইস্যু হবে, হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, মানে আপনার না মাসের শেষের দিকে ক্যাশে একটু শর্টেজ হয়ে যাবে। মানে ধরে নিন, দেখুন আপনার যে সাপ্লায়ার আছে, মানে আপনার কাছে যারা টাকা পান, তাদের তো ঠিক সময় আপনাকে টাকা দিয়েই দিতে লাগবে। কিন্তু আপনি যার কাছে এক্সপেক্ট করবেন এই কাস্টমার এই দিনেও টাকা দেবে, হয়তো সেটা 15 দিন বা 20 দিন বা 1 মাস ডিলে হয়ে গেল। পাবেন, টাকাটা পাবেন, 100% পাবেন, কিন্তু একটু ডিলে হয়ে গেল। এই সময়ের জন্য বলবো যে আম, তখন কি হবে না, ওই 10-15 দিনের জন্য একটা ক্যাশ ক্রাঞ্চ কিন্তু দেখা দেবে। এইটা যাতে না দেখা দেয়, এই জন্য আগে থেকেই বলবো একটু প্ল্যান প্রোগ্রাম করে জিনিসটা কাজটা করবেন, ব্যবসাটা করবেন, যাতে এই সময়টাই না আসে। আগে থেকে টাকা একটু এক্সট্রা একটা কন্টিনজেন্সি ফান্ড করে আলাদা করে রেখে দিন, কোনো প্রবলেম নেই, তারই কোনো অসুবিধা হবে না। যারা জব করছেন তাদের কিন্তু এই সময়টা বেশি একটু খাটনির সময় যাবে। অনেক জায়গা থেকে দেখবেন বেশ অনেক অনেক নতুন কাজ চলে এলো, যেখান থেকে ভাবছিলেন যে এই কাজটা হবে আসবে না, বা এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না, সেখান থেকে নতুন একটা প্রবলেম উঠে চলে এলো। এই যে এই টাইমটাকে আপনাকে না একটু চুপচাপ করে, যা কাজের চাপ আছে চুপচাপ করে করে কাটানোর সময়। যদি এই টাইমটা যদি ঠিকঠাক করে কাটাতে পারেন, দেখবেন পরবর্তীকালে আপনি দারুণ লাভ পাবেন। কি লাভ পাবেন? আপনার কাছে যে চাপ যাচ্ছে, আপনি ভাবছেন যে আমি একাই কাজ করছি, মানে আমি একাই মানে কি বলবো, যে চাপটা হ্যান্ডেল করছি না। আপনি যে চাপটা হ্যান্ডেল করছেন, আপনি একা চাপ হ্যান্ডেল করছেন, এটা 100% যেমন ঠিক কথা, তেমন এটা আরেকটা জিনিস আছে যে আপনার না দিকে অনেক চোখ আছে কিন্তু, অনেক লোকে আপনাকে দেখছে কিন্তু। তো পরবর্তীকালে সিনিয়র ম্যানেজমেন্টের কিন্তু একটা ফেভারিট পাত্র কিন্তু আপনার হওয়ার বিশাল বড় চান্স আছে, যদি এই সময়টা ঠিকঠাক করে কাটাতে পারে। তো সব মিলিয়ে আমি বলবো, মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু বেশ ভালো প্রাপ্তির সময়, বেশ ভালো প্রাপ্তির মাস যাবে। এই সময় মোস্টলি সবকিছুই না ভালো, মানে বেশ ভালো থাকবে। কিন্তু একটাই কথা বলবো, যে জিনিসটা, যে ভালো জিনিসটা পাবেন, সেটা হাতে রাখা, সেটা পুরোপুরি আপনার উপরে। ছোট ছোট যে জিনিসগুলো বললাম, যে যেটা করবেন না বারণ করলাম, সেটা যদি একটু মেনে চলতে পারেন, তাহলেই কিন্তু 100% জিনিসটার প্রফিট আপনারাই পাবেন। আর আমার এই ভিডিও করার 100% গেন হয়ে গেল। যেটা আমার কারণ এই ভিডিও করার, আপনাদেরকে অ্যাওয়্যার করার, যে এই যে কি সময় আসছে, আর কি কাজ করলে সময়টা আরো ভালো হয়ে যাবে। পজিটিভ যেটা আছে আসছে, যেটা পজিটিভ হলে তো খুবই ভালো লাগে, পজিটিভ হোক আরো। কিন্তু তার সঙ্গে যদি এক ফোঁটাও যদি নেগেটিভ থাকে, সেটা যদি 10 পয়েন্টস এর নেগেটিভ থাকে, 10 ভাগ যদি নেগেটিভ থাকে, সেটা যদি আমি 1.5 ভাগ যদি কমিয়ে দিতে পারি, তাহলেই আমার ভিডিও করা সার্থক। একটু অ্যাওয়্যার থাকলেই 10টা 1.5 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাই যে জিনিসগুলো বললাম ওইগুলো যদি একটু মেনে চলতে পারেন, দেখবেন অনেক অনেক স্বস্তি পাবেন, অনেক ভালো থাকবেন। আর সবার শেষে একটাই কথা বলবো, সবাইকে ভালো থাকবেন, আপনি ভালো রাখবেন, আর ঠাকুরকে ডাকবেন। ওম নমঃ শিবায়।